বাংলাদেশের জলবায়ু সংকটের প্রভাব অত্যন্ত গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের 1/7 ভূমি হারানোর সম্ভাবনা তৈরি করছে। এই বিপুল পরিমাণ ভূমি হারানো দেশের খাদ্য নিরাপত্তাকে চরমভাবে সংকটে ফেলতে পারে। একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনাটি সমগ্র দেশের সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। মুহাম্মদ ইউনূস জলবায়ু সংকটের পাশাপাশি রাজনৈতিক সংস্কার ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো আলোচনায় আনার গুরুত্ব অনুভব করছে। এই বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি অফিসগুলো এখন জনগণের কাছে অত্যাচারের স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে। জনগণ মনে করছে, সরকার তাদের সাহায্য করার বদলে কেবল অর্থের জন্য চাপ দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিড়ম্বনাকর করে তুলেছে। বর্তমানে ডিজিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের সরকারি অফিসের সাথে সরাসরি যোগাযোগ কমানোর চেষ্টা হচ্ছে। এটি দুর্নীতির ঝুঁকি কমাতে এবং পরিষেবাগুলিকে আরও সহজ ও দ্রুততর করতে সহায়ক হচ্ছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা সমস্যা সমাধানে ভারতের সাথে সহযোগিতা অপরিহার্য। কারণ দেশের প্রধান নদীগুলোর উৎস ভারত ও নেপালে অবস্থিত, যা এই সমস্যার সমাধানের জন্য অপরিহার্য। বাংলাদেশের নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের দুর্নীতি এবং বিচার বিভাগের সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। নির্বাচনের আগে বিভিন্ন কমিশনের রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে। এই রিপোর্টগুলো সরকারি কার্যক্রমকে স্বচ্ছ এবং গণতান্ত্রিক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ইচ্ছা ও রাজনৈতিক দলের সমর্থনের ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা আবশ্যক। মাইনরিটি অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। সরকার মাইনরিটিদের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারি বক্তব্য অনুযায়ী দেশটিতে সহিংসতা কমে এসেছে, যা বিপ্লবের সময়ে উত্থিত হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এমনকি আন্তর্জাতিক স্তরে কিছু প্রচারণা চলছে, যা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সরকার এসব ভিত্তিহীন প্রচারণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করছে। সরকার গঠনের সময় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজমান ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রস্তুতির অভাব ছিল এবং তা পূর্বপরিকল্পিত ছিল না। ছাত্র আন্দোলনের সময় সারা দেশে ব্যাপক মোবিলাইজেশন ঘটে। এই ঘটনা দেশের ইতিহাসে এক অনন্য ঘটনা, যা সমাজের বিভিন্ন স্তরের সমর্থন অর্জন করে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে আইএমএফ এর সহায়তার ওপর নির্ভরশীল। এমন একটি অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার গঠনের অপরিহার্যতা তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে থেকে বিদেশে স্থানান্তরিত হয়েছে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতি করেছে। পূর্ববর্তী সরকারের প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে সংকটাপন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলি বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করছে। এই সহায়তা দেশের সমস্যাগুলি সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছে, কারণ অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এবং চাকরির নিরাপত্তা বাড়ছে, যা জনগণের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি করছে। যুক্তরাষ্ট্রে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটি 1-5 বছরেরও বেশি সময় ধরে কার্যকরী। এটি 3-5টি শহরে সফলভাবে পরিচালিত হচ্ছে, যা তার স্বচ্ছতার প্রমাণ বিধিত করে। জনগ্রহীতাদের মধ্যে মূলত মহিলা এবং অভিবাসী সম্প্রদায়ের সদস্যরা অন্তর্ভুক্ত হন। তারা 100,000 এর নিচে ঋণ নিয়ে প্রতিটি পয়সা ফেরত প্রদান করে, যা সত্যিই প্রশংসনীয়। মাইক্রো ক্রেডিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলে যুক্তরাষ্ট্রের স্বচ্ছ ব্যবস্থা উদাহরণ হিসেবে প্রচার করা হয়। বাংলাদেশে দুর্নীতি এবং অনিয়মের কারণে সন্দেহ সৃষ্টি হয়, যা বিষয়টির জটিলতাকে আরও বাড়িয়ে তোলে।